স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি 90 নম্বরের একটি মক টেস্ট পেপার সেট। যে ভিডিওটিতে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর। আপকামিং যে সমস্ত ডাব্লিউবি বোর্ডের এসএলএসটি এমএসসি পরীক্ষা হতে চলছে তার জন্য খুবই কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। এই ভিডিওতে থাকছে নবম ও দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এছাড়া বাংলা সাহিত্য সম্ভার, আধুনিক ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে। তাই এই ভিডিওটি অবশ্যই কার্যকরী হবে বলে আমি মনে করছি। পূর্ববর্তী এসএলএসটি ধাঁচেই এই ভিডিওটি 90টি প্রশ্নপত্র বানানো হয়েছে। এছাড়াও প্রতি সপ্তাহে থাকছে একটি করে 30 নম্বরের বাংলা গ্রামারের ওপর প্র্যাকটিস পেপার। এছাড়া 90 নম্বরের প্র্যাকটিস সেট বা মক টেস্টের পেপার সেট থাকছে। তাই তোমরা অবশ্যই স্মার্ট ক্লাসরুম চ্যানেলটিকে ফলো করো। অবশ্যই আরও নতুন নতুন কিছু দেওয়া হবে বলে আশা করছি। আজকের 15 নম্বর সেটে 1 নম্বর কোশ্চেন রয়েছে, কৃষ্ণকুমারী নাটকটি মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেছিলেন? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর রয়েছে কৃষ্ণ কমল বসু, বি নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সি নম্বরে কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নাম্বার উত্তর। সি নম্বরে রয়েছে কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়। কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় কৃষ্ণকুমারী নাটকটি মধুসূদন দত্তকে উৎসর্গ করেছিলেন। 2 নম্বর প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথের কোন নাটকে ইংরেজি অনুবাদের নাম দ্য কিং অব ডার্ক চেম্বার? এর জন্য 3টি অপশন আছে। এ নম্বর আছে রক্তকরবী, বি নম্বর অচলায়তন নাটক এবং সি নম্বর রাজা নাটক। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ রাজা নাটক। এই রাজা নাটকটি ইংরাজি অনুবাদে ছিল দ্য কিং অব ডার্ক চেম্বার। এরপরে যে প্রশ্নটি রয়েছে 3 নম্বর কোশ্চেন, নিচের কোন নাটককে বলাকার দোসর বলা হয়? এ নম্বরে আছে মুক্তধারা, বি নম্বরে ডাকঘর এবং সি নম্বরে আছে ফাল্গুনী। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ ফাল্গুনী নাটক। বলাকা নাটকের দোসর বলা হয় ফাল্গুনী নাটককে। এই ফাল্গুনী নাটক প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক সাংকেতিক নাটক, ফাল্গুনী নাটক। 4 নম্বর কোশ্চেন রয়েছে, কে প্রথম বিদ্যাপতির পদ সংকলন করেছিলেন? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর সুকুমার সেন, বি নম্বর ঈশ্বরগুপ্ত এবং সি নম্বর আছে জগবন্ধু ভদ্র। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ জগবন্ধু ভদ্র। বিদ্যাপতির পদ সংকলন করেছিলেন জগবন্ধু ভদ্র। এরপর 5 নম্বর কোশ্চেন আছে, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম বাংলা অনুবাদ কে করেছিলেন? এর জন্য রয়েছে 3টি অপশন। এ নম্বরে আছে রামরতন মুখোপাধ্যায় এবং বি নম্বরে আছে ঈশ্বরচন্দ্রগুপ্ত এবং সি নম্বরে আছে রামতারক ভট্টাচার্য। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে, যেটি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন? 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন। সি নম্বর অপশনে রয়েছে রামতারক ভট্টাচার্য। কি অভিজ্ঞান শকুন্তলম নাটক প্রথম বাংলা অনুবাদ করেছিলেন রামতারক ভট্টাচার্য। সি নম্বর হবে সঠিক উত্তর। এরপর 6 নম্বর কোশ্চেন, চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় গ্রন্থটি কী নামে পরিচিত? 3টি গ্রন্থ আছে। এ নম্বরে আছে চৈতন্য মঙ্গল, বি নম্বরে আছে ভুবন মঙ্গল এবং সি নম্বরে রয়েছে চৈতন্য চন্দ্রোদয় নামে পরিচিত। এই এ বি সি 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বরে রয়েছে ভুবন মঙ্গল, অর্থাৎ চূড়ামণি দাসের যে গৌরাঙ্গ বিজয় গ্রন্থটি সেটি ভুবন মঙ্গল নামে পরিচিত। 7 নম্বর কোশ্চেন রয়েছে, চিঠিপত্রে স্বামী বিবেকানন্দ অনন্ত ভালোবাসা জানবে ইতি, তারপর তিনি কি লিখেছিলেন?
এর জন্য তিনটি অপশন আছে। 1 নম্বর সদা ভগবত আশ্রিত স্বামী বিবেকানন্দ, 2 নম্বর সদা ভগবত বিবেকানন্দ, 3 নম্বর সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন। সি নম্বরে রয়েছে সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ। চিঠিপত্রে বিবেকানন্দ অনন্ত ভালোবাসা জানাবে ইতি, এরপর এই কথাটি লিখেছিল সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ। এরপর যে প্রশ্নটি রয়েছে 8 নম্বর কোশ্চেন, সেটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুড়ি কোমল কাব্যকে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়েছে নিচের কোন নাটকে? কোন নাটকে এই কুড়ি ও কোমল কাব্যকে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়েছে? এর জন্য তিনটি নাটক দেওয়া হয়েছে। এ নম্বরে কল্কি অবতার, বি নম্বরে আছে আনন্দ বিদায় এবং সি নম্বরে রয়েছে পুণ্যজন্ম নাটক। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বরে রয়েছে আনন্দ বিদায়। এই আনন্দ বিদায় নাটকটি করিকমল কাব্যকে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়েছিল। এরপর 9 নম্বর কোশ্চেন, হোলির দিন পড়ন্ত বিকেল, হোলি কোন সময় হয়েছিল? এ নম্বরে হেমন্ত, বি নম্বরে বসন্ত এবং সি নম্বরে শরৎ ঋতু। কোন ঋতুতে হোলি উৎসব হয়েছিল? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বসন্ত ঋতু। বসন্ত ঋতুতে হোলি উৎসব হয়েছিল। এরপরে যে প্রশ্নটি রয়েছে 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন রয়েছে কে দুধ দয়, কুমিস, মাখন আর পনির তৈরি করে? এ নম্বর অপশন রয়েছে ইলিয়াসের স্ত্রী, বি নম্বরে আছে ভাড়াটে মজুর রানীরা এবং সি নম্বরে আছে মোহাম্মদ শাহর কর্তী। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, ভাড়াটে মজুর রানী। ভাড়াটে মজুর রানীরা দুধ দয়, কুমিস, মাখন এবং পনির তৈরি করে। এরপর রয়েছে 11 নম্বর কোশ্চেন, তপন কী বিষয় নিয়ে গল্প লিখেছেন? এ নম্বরে আছে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা, বি নম্বরে রয়েছে প্রথম দিনের অভিজ্ঞতা এবং সি নম্বরে রয়েছে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা এবং অনুভূতি নিয়ে তপন প্রথম গল্প লিখেছিলেন। এরপর রয়েছে 12 নম্বর কোশ্চেন, দেবালয় নির্মাণে যে জমিটি পাওয়া গেল সেই জমির পশ্চিমে কী ছিল? এ নম্বরে গঙ্গা, বি নম্বরে কাশীনাথ চৌধুরীদের জমি এবং সি নম্বরে রয়েছে সরকারি বারুদখানা। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, অর্থাৎ গঙ্গা। দেবালয় নির্মাণে যে জমিটি পাওয়া গিয়েছিল সেই জমির পশ্চিমে ছিল গঙ্গা নদী। এরপর 13 নম্বর কোশ্চেন আছে, কথকের প্রথম লেখালেখি কী ছিল? এর জন্য রয়েছে তিনটি অপশন। এ নম্বর মাটির দোয়াত, ঘরে তৈরি কালি কলাপাতা, বি নম্বরে আছে বাঁশের কলম, মাটির দোয়াত এবং ঘরে তৈরি কালি কলাপাতা এবং সি নম্বরে রয়েছে পালকের কলম, মাটির দোয়াত এবং কলাপাতা। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? কথকের প্রথম লেখালেখি কী ছিল? 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বরে রয়েছে বাঁশের কলম, মাটির দোয়াত এবং ঘরে তৈরি কালি আর কলাপাতা ছিল কথকের প্রথম লেখালেখি। এরপরে আমরা যে প্রশ্নটা পড়ব 14 নম্বর কোশ্চেন, সেটা রয়েছে দেশের সেবা সকলের কর্তব্য। দেশের এই পদটি কী ধরনের কারক ও বিভক্তি? এ নম্বরে কর্তৃকারক, বি নম্বরে কর্মকারক এবং সি নম্বরে আছে অধিকরণ কারক। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 14 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, দেশের। এই দেশটা হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। আমরা জানি কর্তৃকারকে কে দিয়ে প্রশ্ন করতে হয় আর কর্মকারকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। এখানে যদি আমরা কী দিয়ে প্রশ্ন করি ক্রিয়াপদটিকে, তাহলে আমরা দেশ পাচ্ছি। দেশের সেবা সকলেরই কর্তব্য, সে কারণে এটি কর্মকারকের শূন্য বিভক্তি হবে। এরপর আছে 15 নম্বর কোশ্চেন, এইবার আসল খেলা, খেলাটি কী ছিল? এর জন্য তিনটি অপশন আছে। এ নম্বরে আছে কলকাতার সেরা ধনী ছেলের সঙ্গে দরিদ্র কন্যার বিবাহের প্রস্তাব, বি নম্বরে আছে 10,000 ইজারা দিয়ে রানীমা গঙ্গার অংশ কিনে নেওয়া এবং সি নম্বরে আছে লিজ নেওয়া গঙ্গার অংশ লোহার চেন দিয়ে ঘিরে ফেলা এবং ডি নম্বর অপশন রয়েছে রানীমা সরকারের কাছ থেকে গঙ্গা লিজ মঞ্জুর করে দেওয়া। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? কোন খেলাটি ছিল আসল?
15 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে রানীমা সরকারের কাছ থেকে গঙ্গা লিচ মঞ্জুর করে দিয়েছিল, অর্থাৎ ডি নম্বর হবে সঠিক উত্তর, সেটাই ছিল খেলা, প্রসঙ্গক্রমে সেটাই বলা হয়েছে গল্পে। 16 নম্বর কোশ্চেন, বিপদাপন্ন শব্দটির সঠিক সমাস কী হবে? এ নম্বরে অপাদান তৎপুরুষ, বি নম্বরে আছে সাধারণ কর্মধারয় সমাস এবং সি নম্বরে আছে কর্ম তৎপুরুষ সমাস। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর, কর্ম তৎপুরুষ সমাস। সি নম্বর হবে সঠিক উত্তর, কর্ম তৎপুরুষ সমাস। বিপদাপন্ন অর্থাৎ বিপদকে আপন্ন, কাকে আপন্ন? বিপদকে আপন্ন, কর্ম তৎপুরুষ সমাস। এরপরে আছে 17 নম্বর কোশ্চেন, সেটা আছে দরিদ্র মৎস্যজীবীরা প্রতিকারের জন্য শহরের গণ্যমান্য ব্যক্তিদের সাহায্য চাইলেন, ব্যক্তিটি কে ছিল? এ নম্বরে আছে জমিদার রামরতন রায়, বি নম্বরে আছে রাজা রাধাকান্ত দেব এবং সি নম্বরে আছে জমিদার মান্নাবাবু। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? ব্যক্তিটি কে ছিল? 17 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ রাধাকান্ত দেব, রাজা রাধাকান্ত দেব। দরিদ্র মৎস্যজীবীরা প্রতিকারের জন্য শহরের গণ্যমান্য ব্যক্তিদের সাহায্য চেয়েছিলেন, তার মধ্যে গণ্যমান্য ব্যক্তি ছিলেন রাজা রাধাকান্ত দেব। 18 নম্বর কোশ্চেন, আধুনিক বাংলা সাহিত্যে চলতি ভাষার প্রবর্তক কে ছিলেন? এ নম্বরে বিদ্যাসাগর, বি নম্বরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবং সি নম্বরে আছে প্রমথ চৌধুরী। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? বাংলা সাহিত্যের চলতি ভাষার প্রবর্তক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ প্রমথ চৌধুরী। চলতি ভাষার প্রবর্তক ছিলেন প্রমথ চৌধুরী। এরপর আছে 19 নম্বর কোশ্চেন, 14 বছরের দাদা মহাচিন্তায় পড়লেন। এখানে 14 বছরের দাদাটা কে ছিল? 14 বছরের দাদাতে ছিল এ নম্বরে আছে পিতিরাম দাস, বি নম্বরে রাজচন্দ্র এবং সি নম্বরে রয়েছে কালীপ্রসাদ। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 14 বছরের দাদা ছিল প্রীতিরাম দাস। প্রীতিরাম দাস, আমরা জানি প্রীতিরাম দাস 14 বছরের দাদা ছিল, তার বয়স ছিল 14 বছর প্রীতিরাম দাসের। 20 নম্বর কোশ্চেন আছে, জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গ, এই গদ্যগ্রন্থটি কে রচনা করেছেন? এই গদ্যগ্রন্থটি কে রচনা করেছে? রচয়িতা ছিল এ নম্বরে আছে সুবোধ ঘোষ, বি নম্বরে সঞ্জীব চট্টোপাধ্যায় এবং সি নম্বরে আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গ কে লিখেছেন? এ প্রশ্নের সঠিক উত্তর হবে সঞ্জীব চট্টোপাধ্যায়। সঞ্জীব চট্টোপাধ্যায় লিখেছিল জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গ এই গদ্য গ্রন্থটি। 21 নম্বর কোশ্চেন এরপর আছে, সেই দিনই প্রথম দেখলাম তাকে, কে কাকে দেখেছিল? এর জন্য রয়েছে তিনটি অপশন। এ নম্বরে ভবতোষ হরিদাকে প্রথম জগদীশবাবুর বাড়িতে দেখেছিল, বি নম্বরে আছে তপন প্রথম তার ছোট মেসোকে দেখেছিল, সি নম্বর অপশন আছে গল্পকথক প্রথম বৈঠকখানায় আলোবাবুকে দেখেছিল। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? কে কাকে প্রথম দেখেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন। সি নম্বরে রয়েছে গল্পকথক প্রথম বৈঠকখানায় আলোবাবুকে দেখেছিল, সেদিনই তার প্রথম দেখা ছিল। 22 নম্বর কোশ্চেন, এখানে আছে একটি শূন্যস্থান পূরণ। এখানে আছে ড্যাশ সঙ্গে কলার খোসাটা আমি ফুটপাতের মাঝখানে রেখে দিলাম। শূন্যস্থান পূরণে সঠিক শব্দ কোনটি হবে? এ নম্বরে অতি সচেতনতার সঙ্গে, বি নম্বরে অন্যমনস্কতার সঙ্গে এবং সি নম্বরে খুব যত্নের সঙ্গে। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 22 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন। সি নম্বর অপশন হচ্ছে খুব যত্নের সঙ্গে কলার খোসাটা আমি ফুটপাতের মাঝখানে রেখে দিলাম। এই প্রশ্নটি নেওয়া হয়েছে আমাকে দেখুন গল্প থেকে। এরপর 23 নম্বর কোশ্চেন, আসল কথাটা হলো ওই ড্যাশ শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি বসবে? এ নম্বরে সেন্সিটিভ, বি নম্বরে অন্যমনস্কতা এবং সি নম্বরে রয়েছে পার্সপেক্টিভ। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 23 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন। সি নম্বরে রয়েছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ, আসল কথাটা হলো ওই পার্সপেক্টিভ। এরপরে রয়েছে 24 নম্বর কোশ্চেন, নিচের কোন ছন্দ গিরিশচন্দ্র ঘোষ উদ্ভাবন করেছিলেন? এ নম্বরে আছে গৌরীশচন্দ্র, বি নম্বরে মাত্রাবৃত্ত ছন্দ এবং সি নম্বরে রয়েছে গায়ত্রী ছন্দ। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? গিরিশচন্দ্র ঘোষ যে ছন্দটি উদ্ভাবন করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন গৌরীশচন্দ্র।
গিরিশচন্দ্র ঘোষ গৈরিশচন্দ্র প্রবর্তন করেছিলেন। 25 নম্বর কোশ্চেন রয়েছে, কানিন শব্দটিকে সঠিক ব্যুৎপত্তি করলে কোনটি হবে? এর জন্য 3টি অপশন আছে। একটা হচ্ছে কন্যা যোগ ইন, বি নম্বরে আছে কান যোগ ইন এবং সি নম্বরে আছে কন্যা যোগ অন। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক ব্যুৎপত্তি কানিন শব্দকে করলে কোনটি হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সেটা হবে সি নম্বর উত্তর। সি নম্বর উত্তর আছে কন্যা যোগ অন, সেটি হবে কানিন। এরপরে আছে 26 নম্বর কোশ্চেন, আপনার কাছে কোনো প্রকার পক্ষপাতিত্ব আশঙ্কা করি নাই, এই বাক্যটিকে অস্তর্থক বাক্য গঠন করলে কোনটি হবে? এর জন্য আছে 3টি অপশন। 1 নম্বর, আপনার কাছে সর্বপ্রকার নিরপেক্ষতা আশা করতে ব্যর্থ। বি নম্বর, আপনার কাছে সর্বপ্রকার নিরপেক্ষতায় আশা করিয়াছিলাম। সি নম্বর, আপনার কাছে স্বল্পপ্রকার নিরপেক্ষতা আশঙ্কা করতে অপারগ। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, আপনার কাছে সর্বপ্রকার নিরপেক্ষতায় আশা করিয়াছিলাম। এরপরে যে প্রশ্নটি রয়েছে 27 নম্বর কোশ্চেন, সেটা রয়েছে, কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করলে কি হবে? এ নম্বরে আছে কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিকের লেখা হয়েছিল। বি নম্বরে আছে কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক কর্তৃক লেখা হয়েছিল এবং সি নম্বরে আছে কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক দ্বারা লিখিত হয়েছিল। সঠিক উত্তর কী হবে? 27 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটি হবে সেটি হবে সি নম্বর উত্তর। সি নম্বর আছে কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক দ্বারা লিখিত হয়েছিল। এরপর আমরা যে প্রশ্নটা দেখব 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন রয়েছে, এটা কি মগের মুল্লুক? এই মন্তব্যটি কার ছিল? এ নম্বরে আছে কনকচাপা পাল, বি নম্বরে ক্ষিতিশ সিংহ এবং সি নম্বরে আছে বিষ্ণুধর। সঠিক উত্তর কী হবে? 28 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সেটি হবে বি নম্বর উত্তর। বি নম্বরে আছে ক্ষিতিশ সিংহ। এটা কি মগের মুল্লুক? এই কথাটি বলেছিল ক্ষিতিশ সিংহ। মেবার ও রাঠোরের রাজবংশের কাহিনী নিয়ে গিরিশচন্দ্র ঘোষ কোন নাটক লিখেছিলেন? এ নম্বরে বিল্বমঙ্গল, বি নম্বরে চণ্ড নাটক এবং সি নম্বরে রয়েছে সীতার বনবাস। 29 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? 29 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বর অপশন আছে চণ্ড নাটক। চণ্ড নাটক, এই চণ্ড নাটকটি মেবার ও রাঠোরের রাজবংশের কাহিনী রয়েছে, যেটি গিরিশচন্দ্র ঘোষ লিখেছিলেন। এই চণ্ড নাটকটি 1890 খ্রিস্টাব্দে লিখেছিলেন এবং এটি গিরিশ ঘোষের দেশপ্রেমমূলক ঐতিহাসিক নাটক, এটুকু জানা গেছে চণ্ড নাটক সম্পর্কে। এরপরে যে কোশ্চেনটি রয়েছে 30 নম্বর কোশ্চেন, কার অনুরোধে গিরিশচন্দ্র ঘোষ বলিদান নাটক লিখেছিলেন? এ নম্বরে শিবরাম সান্যাল, বি নম্বরে সারদাচরণ মিত্র এবং সি নম্বরে রয়েছে কৃষ্ণকুমারী দেবী। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই 30 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বর অপশন রয়েছে সারদাচরণ মিত্র। সারদাচরণ মিত্র অর্থাৎ কার অনুরোধে? সারদাচরণ মিত্রের অনুরোধে গিরিশচন্দ্র ঘোষ বলিদান নাটক লিখেছিলেন। জানা গেছে পণপ্রথার করুণ ট্র্যাজেডি রয়েছে এই বলিদান নাটকে। পণপ্রথার করুণ ট্র্যাজেডি রয়েছে এই বলিদান নাটকে। এটি 1905 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বলিদান নাটকটি। এরপর রয়েছে 31 নম্বর কোশ্চেন, নজরুল ইসলামের প্রথম পূর্ণাঙ্গ নাটক কোনটি? পূর্ণাঙ্গ নাটকের মধ্যে 3টি নাটক আছে, ঝিলিমিলি, বি নম্বরে আলেয়া এবং সি নম্বরে আছে ভেবাকান্ত। এই 3টি নাটকের মধ্যে নজরুল ইসলামের পূর্ণাঙ্গ নাটক কোনটি হবে? এই প্রশ্নের উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বর অপশন আছে আলেয়া। আলেয়া হচ্ছে নজরুল ইসলামের পূর্ণাঙ্গ নাটক। এই আলেয়া নাটকটি লেখা হয়েছে 1931 সালে। 32 নম্বর কোশ্চেন আছে, পূরবী কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন এবং কবে করেছিলেন? উৎসর্গটি কবে করেছিলেন? এর জন্য 3টি অপশন আছে। এ নম্বরে মৃণালিনী দেবীকে 1924 খ্রিস্টাব্দে উৎসর্গ করেছিলেন, বি নম্বর রয়েছে সরলা রায়কে 1925 খ্রিস্টাব্দে উৎসর্গ করেছিলেন এবং সি নম্বরে রয়েছে ভিক্টোরিয়া ওকাম্পোকে 1925 খ্রিস্টাব্দে উৎসর্গ করেছিলেন। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 32 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটি হবে সেটি হলো সি নম্বর অপশন। সি নম্বরে আছেন ভিক্টোরিয়া ও কাম্পোকে উৎসর্গ করেছিলেন 1925 খ্রিস্টাব্দে। জানা গেছে ভিক্টোরিয়া ও কাম্পোকে তিনি বিজয়া বলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বোধন করেছিলেন। এরপরে 33 নম্বর কোশ্চেন, কাব্য হীরার টুকরোর মতো কঠিন, এই কথাটি রবীন্দ্রনাথ কোন প্রবন্ধে বলেছিলেন?
এ নম্বর রাশিয়ার চিঠি, বি নম্বর কালান্তর এবং সি নম্বরে রয়েছে কাব্যের উপেক্ষিতা। এর তিনটি প্রবন্ধ দেওয়া আছে। কোন প্রবন্ধে তিনি বলেছিলেন কাব্য হীরার টুকরার মতন কঠিন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন। সি নম্বরে অপশনে আছে কাব্যের উপেক্ষিতা। কাব্যের উপেক্ষিতা প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি বলেছিলেন যে কাব্য হীরার টুকরার মতন কঠিন। এরপরে 34 নম্বর কোশ্চেন আছে। বিদুশেখরের কথা অনুযায়ী সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে কোন গ্রহে? এ নম্বরে তোফা, বি নম্বরে টোফা এবং সি নম্বরে হচ্ছে টাফা। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে টাফা। বিদুশেখরের কথা অনুযায়ী সৌরজগতের প্রথম সভ্য লোকেরা টাফা গ্রহে বাস করে। এরপরে আছে 35 নম্বর কোশ্চেন। ডক্টর শেরিংয়ের মাথায় কোন রঙের চুল ছিল? এ নম্বরে কালো, বি নম্বরে সোনালি এবং সি নম্বরে আছে সাদা চুল। সঠিক উত্তর কোনটি হবে? 35 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ সোনালি। ডক্টর শেরিংয়ের মাথায় সোনালি রঙের চুল ছিল। এরপর আমরা 36 নম্বর কোশ্চেন দেখব। নজরুল ইসলাম কোন শব্দ বাংলায় ঢুকিয়েছেন? এ নম্বরে আছে ইনকিলাব শহীদ, বি নম্বরে ইনকলাব শহীদ এবং সি নম্বরে রয়েছে বি সঠিক ও এ ভুল। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? 36 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন। সি নম্বরে রয়েছে বি সঠিক, অর্থাৎ বি রয়েছে ইনকলাব আর শহীদ। এই বি সঠিক, এ ভুল। সি নম্বর হবে সঠিক উত্তর। 37 নম্বর কোশ্চেন। করভাস গল্পটি শুরু হয়েছে কত তারিখের বর্ণনা থেকে? এ নম্বরে 15ই আগস্ট, বি নম্বরে 1 জানুয়ারি এবং সি নম্বরে রয়েছে 10ই আগস্ট। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 37 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, অর্থাৎ 15ই আগস্ট। 15ই আগস্ট করভাস গল্পটি প্রথম শুরু হয়েছিল। 38 নম্বর কোশ্চেন। বাংলা সাহিত্যে প্রাকৃত ভাষায় প্রকীর্ণ কবিতা সংকলন গ্রন্থ কোনটি? এ নম্বরে আছে কবীন্দ্র বচন সমুচ্চয়, বি নম্বরে আছে সদুক্তি কর্ণামৃত এবং সি নম্বরে রয়েছে প্রাকৃত পৈঙ্গল। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে, যেটি বাংলা সাহিত্যে প্রাকৃত ভাষার প্রকীর্ণ কবিতা সংকলন গ্রন্থ? 38 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন। সি নম্বর অপশন কি আছে? প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল হচ্ছে প্রাকৃত ভাষার প্রথম প্রকীর্ণ কবিতা সংকলনমূলক গ্রন্থ প্রাকৃত পৈঙ্গল। এরপর 39 নম্বর কোশ্চেন। দোহা কোষের কবিতাগুলোর ভাষা কীরকম ছিল? শূন্যস্থানে কোন শব্দ বসবে? এ নম্বর সংস্কৃত প্রাকৃত ভাষা, বি নম্বরে সৌরশ্রেণী অপভ্রংশ ভাষা এবং সি নম্বরে আছে অবহট্ট মৈথিলি ভাষা। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? দোহা কোষের কবিতাগুলোর ভাষা কেমন ছিল? 39 নম্বরের কোশ্চেন সঠিক উত্তর যেটি হবে সেটি হবে বি নম্বর অপশন। বি নম্বর অপশন আছে সৌরশ্রেণী অপভ্রংশ প্রকৃতির ভাষা ছিল দোহা কোষের কবিতাগুলোর ভাষা সৌরশ্রেণী অপভ্রংশ ভাষা। এরপর 40 নম্বর কোশ্চেন। টালো তো মোর ঘর নাহি পরিবেশী, হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশী। এটি চর্যার কত নম্বর পদ? এ নম্বরে 30 নম্বর, বি নম্বরে 32 নম্বর এবং সি নম্বরে রয়েছে 33 সংখ্যক পদ। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সেটি হবে 33 নম্বর, মানে সি নম্বর উত্তর। সি নম্বরের উত্তরে আছে 33 সংখ্যক পদ হবে। টালো তো মোর ঘর নাহি পরিবেশী, হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশী। এই পদটি চর্যাপদের 33 সংখ্যক পদ। এরপর 41 নম্বর কোশ্চেন। কার নির্দেশে বিদ্যাপতি শৈব সর্বস্বসার ও গঙ্গা বাক্যাবলী এই দুই গ্রন্থ রচনা করেছিলেন? এর জন্য তিনটি অপশন আছে। এ নম্বরে রাজা নরসিংহ এবং বি নম্বরে রয়েছে রাজা পদ্মসিংহের স্ত্রী বিশ্বস দেবী এবং সি নম্বরে রয়েছে ভৈরব সিংহ। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বরে রয়েছে রাজা পদ্মসিংহের স্ত্রী বিশ্বস দেবী, অর্থাৎ রাজা পদ্মসিংহের স্ত্রী বিশ্বস দেবীর নির্দেশে বিদ্যাপতি শৈব সর্বস্বসার ও গঙ্গা বাক্যাবলী এই দুটি গ্রন্থ রচনা করেছিলেন। এবার রয়েছে 42 নম্বর কোশ্চেন। রাজা নরসিংহের নির্দেশে বিদ্যাপতি কোন গ্রন্থ লিখেছিলেন? এ নম্বরে বিভাগসার, বি নম্বরে কীর্তিলতা এবং সি নম্বরে আছে দুর্গা ভক্তি তরঙ্গিনী। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 42 নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে সেটি হবে এ নম্বর অপশন, অর্থাৎ বিভাগসার। এ নম্বর কোনটা আছে? এটা যে বিভাগসার।
এই বিভাগসার গ্রন্থটি লিখেছিলেন? কার নির্দেশে? রাজা নরসিংহের নির্দেশে বিদ্যাপতি বিভাগসার এই গদ্য গ্রন্থটি লিখেছিলেন। এরপরে যে প্রশ্নটি রয়েছে 43 নম্বর কোশ্চেন, কৃষ্ণানন্দ দত্ত কে ছিলেন? কৃষ্ণানন্দ দত্ত কে ছিলেন? এ নম্বরে নরসিংহ সরকারের পিতা, নরহরি সরকারের পিতা, বি নম্বরে মুরারি গুপ্তের পিতা এবং সি নম্বর নরোত্তম দাসের পিতা। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক যেটি উত্তর হবে সেটি হবে সি নম্বর উত্তর। সি নম্বরে আছে নরোত্তম দাসের পিতা ছিল কৃষ্ণানন্দ দত্ত। 44 নম্বর কোশ্চেন, নিচের কোন চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের মেবারপতন নাটকে দেখা যায়? এ নম্বরে রাকেশ, বি নম্বরে কল্যাণী এবং সি নম্বরে আছে কমল মাধব। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সেটি হচ্ছে কল্যাণী। কল্যাণী চরিত্রে দেখা যায়, কল্যাণী চরিত্রে দেখা যায় দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা মেবারপতন নাটকে। মেবারপতন নাটকে আমরা কল্যাণী চরিত্রটি দেখতে পাই। এরপর 45 নম্বর কোশ্চেন, বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সঠিক প্রকাশকাল কোনটি হবে? এ নম্বরে 1870, বি নম্বরে 1879 এবং সি নম্বরে 1889। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 45 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বর অপশন আছে 1879। বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1879 সালে। তাহলে 1879 সালে কোন কাব্য শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সেটা হবে শারদামঙ্গল। বিহারীলালের শারদামঙ্গল কাব্যটি 1879 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এরপর 46 নম্বর কোশ্চেন, বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক কোনটি? এ নম্বরে কুলিনকুল সর্বস্ব, বি নম্বরে ভদ্রার্জুন নাটক এবং সি নম্বরে কৃষ্ণকুমারী নাটক। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সেটি হবে বি নম্বর অপশন, অর্থাৎ ভদ্রার্জুন নাটক। এই ভদ্রার্জুন নাটক বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক, সেটি হলো ভদ্রার্জুন নাটক। এই ভদ্রার্জুন নাটকটি লিখেছিলেন তারাচরণ শিকদার। তারাচরণ শিকদারের লেখা ভদ্রার্জুন নাটক প্রথম মৌলিক নাটক। 47 নম্বর কোশ্চেন, পঞ্চদশ শতকে নারায়ণ দেবের পদ্মাপুরাণ যে কাব্যটি সেটি কোন ভাষায় লেখা হয়েছিল? পদ্মাপুরাণ কাব্যটি কোন ভাষায় লেখা হয়েছিল? এই জন্য তিনটি ভাষা আছে। এ নম্বরে মৈথিলি ভাষা, বি নম্বরে অসমীয়া ভাষা এবং সি নম্বরে আছে সৌরসেনী অপভ্রংশ ভাষা। সঠিক উত্তর কোনটি হবে? এ প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সেটা হচ্ছে অসমীয়া। অসমীয়া ভাষা, অর্থাৎ নারায়ণ দেবের যে পদ্মাপুরাণ কাব্যটি সেটি অসমীয়া ভাষায় লেখা হয়েছিল। এরপরে যে প্রশ্নটি আছে 48 নম্বর কোশ্চেন, চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলেছেন? এক নম্বর এ নম্বরে আছে কুক্কুরিপা, বি নম্বরে ভুসুকুপা এবং সি নম্বরে আছে লুইপা। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটি হবে সেটি হবে ভুসুকুপা। ভুসুকুপা চর্যাপদের এই ভুসুকুপা কবি নিজেকে কিন্তু বাঙালি বলেছেন। কী নাম? ভুসুকুপা নিজেকে বাঙালি বলেছেন। এরপরে যেটি প্রশ্ন আছে সেটা আমরা দেখে নিব। সেটা আছে 49 নম্বর কোশ্চেন। একটি ব্যাকরণ থেকে প্রশ্ন এখানে আছে, আশ্রমে অন্নকূট উৎসব উঠে গেছে। এই যে বাক্য, এখানে যে আশ্রম পদটা আছে, এই আশ্রম পদটি কোন প্রকার কারক বিভক্তি? আশ্রমে এই পদটি কোন প্রকার কারক বিভক্তির কাজ করছে? এ নম্বরে অধিকরণে এ, বি নম্বরে কর্মে এ বিভক্তি এবং সি নম্বরে আছে অপাদানের এ বিভক্তি। সঠিক উত্তর কী হবে? সঠিক যেটি উত্তর হবে সেটি হবে অপাদান কারক। অপাদান কারকের এ বিভক্তি হবে। আশ্রমে অন্নকূট উৎসব উঠে গেছে মানে আশ্রম থেকেটা উজ্জ্ব আছে, আশ্রম থেকে অন্নকূট উৎসব উঠে গেছে, এর জন্য অপাদানে এ বিভক্তি হবে। সি নম্বর হবে সঠিক উত্তর। 50 নম্বর কোশ্চেন, পঞ্চদশ শতকে গৌরীমঙ্গল কাব্যটি কোন কবি লিখেছিলেন? এ নম্বরে বিপ্রদাস পিপলাই, বি নম্বরে নারায়ণ দেব এবং সি নম্বরে আছে কিঙ্কর মিশ্র। কিঙ্কর মিশ্র। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 50 নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে সেটি হবে কিঙ্কর মিশ্র। এই কিঙ্কর মিশ্র পঞ্চদশ শতকে গৌরীমঙ্গল কাব্যটি লিখেছিলেন। এরপর 51 নম্বর কোশ্চেন রয়েছে, যেতে দিও না ওকে, ধরে রাখো না ওকে। বক্তা এমন বক্তব্য কেন করেছে? এর জন্য তিনটি অপশন দেওয়া আছে। এক নম্বর, জগদীশবাবু হরিদাকে বাড়ি থেকে যেতে নিষেধ করেছিল। বি নম্বর, সাধুকে নিয়ে দেবেন্দু রায় বিদেশে নিয়ে যেতে চেয়েছিল এবং সি নম্বর, মণিময় দত্ত সাধুকে নিয়ে অনেক পর্যবেক্ষণ করতে চেয়েছিল। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 51 নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে সেটি হবে বি নম্বর উত্তর। বি নম্বর রয়েছে সাধুকে নিয়ে দেবেন্দু রায় বিদেশে নিয়ে যেতে চেয়েছিল।
52 নম্বর কোশ্চেন রয়েছে, ড্যাশ ভবন ছাড়ি প্রজা দিল রর, শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি বসবে? এ নম্বরে আছে বিপদে, বি নম্বরে সংকটে এবং সি নম্বরে আছে বিপাকে। সঠিক উত্তর কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন। সি নম্বর অপশনে রয়েছে বিপাকে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। এইবার আমরা যেটা পড়ব 53 নম্বর কোশ্চেন। 53 নম্বর কোশ্চেন রয়েছে, সাত ভাই চম্পা কবিতায় চম্পা আবেগের চোটে কোথায় ডোবে? এক নম্বরে এ নম্বরে আছে কুলে এসে, বি নম্বরে বৈতরণীতে এবং সি নম্বরে আছে মাছ নদীতে। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 53 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটি হবে সেটা হচ্ছে বি নম্বর অপশন, অর্থাৎ বৈতরণীতে। তাহলে সাত ভাই চম্পা কবিতায় চম্পা আবেগের চোটে বৈতরণীতে ডোবে। এরপর 54 নম্বর কোশ্চেন আছে, পোস্টমাস্টারের টিনের পেটরাটি দেখতে কেমন ছিল? এর জন্য তিনটি অপশন দেওয়া আছে। এক নম্বর এ নম্বর কালো ও শ্বেতরেখায় চিত্রিত, বি নম্বরে আছে নীল ও শ্বেতরেখায় চিত্রিত এবং সি নম্বরে আছে নীল ও লাল রেখায় চিত্রিত। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 54 নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে সেটি হবে বি নম্বর। বি নম্বরে কি রয়েছে? নীল ও শ্বেতরেখায় চিত্রিত। পোস্টমাস্টারের টিনের পেটরাটি ছিল নীল ও শ্বেতরেখায় চিত্রিত। এরপর 55 নম্বর কোশ্চেন আছে, পর্বত প্রমাণ কবিতার স্তূপ থেকে রাজার যে কটি কবিতা পছন্দ হয়েছিল? এ নম্বরে আছে 20টি, বি নম্বরে 25টি এবং সি নম্বরে আছে 30টি কবিতা। সঠিক উত্তর কী হবে? এই 55 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বর অপশন আছে 25টি, অর্থাৎ পর্বত প্রমাণ কবিতার স্তূপ থেকে রাজার 25টি কবিতা পছন্দ হয়েছিল। এরপর প্রশ্ন রয়েছে 56 নম্বর কোশ্চেন, যতবার আমি মানব সমাজে গিয়েছি ততবারই আমি খানিকটে মনুষ্যত্ব হারিয়ে বাড়ি ফিরেছি। এই যে বক্তব্যটি, এই বক্তব্যটি কে করেছিল? বক্তাকে। এর জন্য রয়েছে এক নম্বর টমাস হেনরি, বি নম্বরে আছে টমাস রো এবং সি নম্বরে আছে টমাস কেম্পিসো। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন। সি নম্বর অপশন হচ্ছে টমাস কেম্পিসো এই কথাটি বলেছিল। 57 নম্বর কোশ্চেন আছে। এরপর 57 নম্বর কোশ্চেন রয়েছে, বাজি গল্পে বাজি হিসাবে তরুণ উকিল যত বছর কয়েদখানায় থাকতে রাজি হয়েছিল? এ নম্বরে আছে 10 বছর, বি নম্বরে আছে 15 বছর এবং সি নম্বরে আছে 20 বছর। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 15 বছর, অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর। তাহলে তরুণ উকিল 15 বছর কয়েদখানায় থাকতে রাজি হয়েছিল। এরপরে যেটি রয়েছে 58 নম্বর কোশ্চেন, শামুক কবিতাটি তর্জমা করেছিল কে করেছিল? এর জন্য আছে শিবাজী বন্দ্যোপাধ্যায়, বি নম্বরে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং সি নম্বরে আছে অনুপমা বসু মাতুরি। সঠিক উত্তর কী হবে? 58 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর, অর্থাৎ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। শামুক কবিতাটি তর্জমা করেছিল মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। 59 নম্বর কোশ্চেন, পটো দিদির চোখের চাহনি কেমন ছিল? এ নম্বরে আছে শকুনের মতো, বি নম্বরে প্যাঁচার মতো এবং সি নম্বরে আছে ঈগল পাখির মতো। তিনটি প্রশ্নের অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 59 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ঈগল পাখির মতন, অর্থাৎ সি নম্বর হবে সঠিক উত্তর। পটো দিদির চোখের চাহনি ছিল অনেকটা ঈগল পাখির মতো। এরপর আছে 60 নম্বর কোশ্চেন, প্রতিকারের জন্য একত্র হতে গিয়ে একজন মহাশক্তিমান যুবকের কৌশলে তারা আজ একটা মহান জাতীয় জীবনে উল্লসিত। এই যুবকটি কে ছিল? এ নম্বরে আছে চন্দ্রগুপ্ত, বি নম্বরে প্রতাপাদিত্য এবং সি নম্বরে আকবর। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? 60 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে প্রতাপাদিত্য, বি নম্বর হবে সঠিক উত্তর। এরপর আছে 61 নম্বর কোশ্চেন, আমি যা যা বলছি করো, রেখাঙ্কিত পদটি কোন কর্ম? যা যা। এ নম্বরে আছে মুখ্যকর্ম, বি নম্বরে কর্মের বিপসা এবং সি নম্বরে আছে গৌণকর্ম। সঠিক উত্তর কী হবে? যা যা এটি হচ্ছে কর্মের বিপসা, বি নম্বর হবে সঠিক উত্তর কর্মের বিপসা। এরপর আমরা পড়ব 62 নম্বর কোশ্চেন, ওরা সব জেনে গেছে, এখানে কারা সব জেনে গেছে? এ নম্বরে আছে একগুচ্ছ রেশম,
বি নম্বরে রয়েছে পশু পাখি উদ্ভিদের কথা বলা হয়েছে এবং সি নম্বরে আছে রাজপুতানি মখমলের শাড়িগুলি। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে বি নম্বর উত্তর। বি নম্বর হবে পশু পাখির উদ্ভিদেরা সমস্ত কিছু জেনে গেছে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পৃথিবী বারুক রোজ কবিতা থেকে। এরপর আমরা যেটা পড়ব 63 নম্বর কোশ্চেন। 63 নম্বর কোশ্চেনে কী রয়েছে? নিম্নের নাটকগুলির মধ্যে রবীন্দ্র রচিত প্রথম নাটক কোনটি? এ নম্বরে বিসর্জন, বি নম্বরে আছে মালিনী এবং সি নম্বরে আছে রাজা ও রানী। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 63 নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ রাজা ও রানী নাটক। এই রাজা ও রানী নাটক 1889 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম নাটক, রাজা ও রানী নাটক। এরপর আমরা যেটা পড়ব 64 নম্বর কোশ্চেন। 64 নম্বর কোশ্চেন রয়েছে বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্র পুরস্কার পেয়েছে কোন উপন্যাসে? বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্র পুরস্কার পাওয়া গেছে কোন উপন্যাসে? এ নম্বরে আছে পদ্মা নদীর মাঝি এবং বি নম্বরে আছে জাগুরি উপন্যাস এবং সি নম্বরে আছে ইছামতি উপন্যাস। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 64 নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে সেটি হবে বি নম্বর উত্তর। বি নম্বর হবে জাগুরি উপন্যাস। জাগুরি উপন্যাস এটি সতীনাথ ভাদুরীর লেখা। এই উপন্যাসটি বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্র পুরস্কার পেয়েছিল। জাগুরি উপন্যাস এটি লেখা হয়েছে এই জাগুরি উপন্যাসটি 1950 সালে রবীন্দ্র পুরস্কার পেয়েছেন সতীনাথ ভাদুরী। এরপর 65 নম্বর কোশ্চেন আছে তুমি দীক্ষা নাও বাবা, বাইরের আলো যখন কমতে শুরু করলো তখন ভেতরের আলো জ্বালাবার ব্যবস্থা করো। কে কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছে? এই প্রশ্নের জন্য তিনটি অপশন দেওয়া আছে। এক নম্বর হচ্ছে ধীরাবাবুর মা ধীরাবাবুকে উদ্দেশ্য করে বলেছে, বি নম্বর ধীরাবাবুর মা সীতারামকে উদ্দেশ্য করে বলেছে এবং সি নম্বর ধীরাবাবুর মা জয়ধরকে বলেছে। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে যেটি হচ্ছে বি নম্বর অপশন। বি নম্বর অপশন আছে ধীরাবাবুর মা সীতারামকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছিল। এটি একটি সংশোধনী প্রশ্ন। এর আগের যে মক টেস্ট পেপার সেট ছিল, সেট নাম্বার 14, এই 14 নম্বর সেটে এটি একটু ভুল ছিল অপশনটায়। এটি পরবর্তীকালে সংশোধন করে আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। 66 নম্বর কোশ্চেন রয়েছে সে বুঝে গিয়েছে সুখের মধ্যে সুখ নাই, দুঃখের মধ্যে সুখ আছে। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? এক নম্বরে আছে রায় কাকা, বি নম্বরে আছে সীতারাম এবং সি নম্বরে আছে কানাই রায়। সঠিক উত্তর কী হবে 66 নম্বর কোশ্চেনের? 66 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ সীতারাম। সে বুঝে গেছে সুখের মধ্যে সুখ নাই বা দুঃখের মধ্যে সুখ আছে। এটি সীতারাম এই মন্তব্যটি বুঝেছে বা এ ধরনের ভাবনা হয়েছে তার। এরপরে যে প্রশ্নটি আছে 67 নম্বর প্রশ্ন, লেখকদের শিক্ষার ভার কত সময় অবধি কার ওপর দায়িত্বে থাকতো? এ নম্বরে সকাল 6টা থেকে 9টা অবধি সীতানাথ দত্তের ওপর, বি নম্বরে সকাল 6টা থেকে 9টা অবধি নীলকমল ঘোষালের ওপর এবং সি নম্বরে সকাল 6টা থেকে 9:30 অবধি নীলকমল ঘোষালের ওপর। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটি হবে সি নম্বর অপশন। সি নম্বর অপশন আছে সকাল 6টা থেকে 9:30 অবধি নীলকমল ঘোষালের ওপর দায়িত্ব থাকতো লেখকদের শিক্ষার ভার। এরপরে রয়েছে 68 নম্বর কোশ্চেন। 68 নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখি, নিচের কোন মিলটি সঠিক? একদিকে উপন্যাস দেওয়া আছে, আরেকদিকে উপন্যাসের চরিত্র দেওয়া আছে। এ নম্বরে আছে চরিত্রহীন উপন্যাস, এখানে রয়েছে ভুবন চৌধুরী। বি নম্বরে আছে গোড়া উপন্যাস, এটি চরিত্র হিসেবে দেওয়া আছে হেমনলিনী। আর সি নম্বরে আছে রাজস্বী উপন্যাস, এটি চরিত্র হিসেবে দেওয়া আছে কেদারেশ্বর। এবং ডি নম্বরে আছে শেষের কবিতা উপন্যাস, এটি চরিত্র হিসেবে দেওয়া হয়েছে কে.টি. রায়। এই চারটি অপশনের জন্য আবার সাব পয়েন্ট করা হয়েছে। এক নম্বরে বি ও সি সঠিক এবং 2 নম্বরে বি ও ডি অশুদ্ধ এবং 3 নম্বরে আছে সি ও ডি শুদ্ধ। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি সেটা হবে 3 নম্বর অপশন, অর্থাৎ সি ও ডি। সি ও ডি শুদ্ধ। কেন? কারণ সি হচ্ছে রাজস্বী উপন্যাস। এই রাজস্বী উপন্যাস কেদারেশ্বর চরিত্র আমরা দেখতে পাই। এছাড়া শেষের কবিতা যে উপন্যাসটি রয়েছে সেটি আমরা কে.টি. রায় চরিত্রটি আমরা দেখতে পাই।
এছাড়া যে ভুবন চৌধুরী আছে, এই ভুবন চৌধুরী চরিত্রটা আমরা শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসে দেখি। আর হেমনলিনী যে চরিত্র আছে, সেই হেমনলিনী চরিত্র সেটা আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাসে। সুতরাং এখানে 3 নম্বর হবে সঠিক উত্তর, সি ও ডি শুদ্ধ। এরপর 69 নম্বর কোশ্চেন আছে, নিচের কোন কবি সপ্তদশ শতকের কবি নন? এ নম্বরে যদুনন্দন দাস, বি নম্বরে জীবন চক্রবর্তী এবং সি নম্বরে আছে শ্রীকৃষ্ণ কিঙ্কর। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সেটি হচ্ছে যদুনন্দন দাস। যদুনন্দন দাস সপ্তদশ শতকের কবি নয়। এছাড়া জীবন চক্রবর্তী ও শ্রীকৃষ্ণ কিঙ্কর এরা সপ্তদশ শতকের কবি। 70 নম্বর কোশ্চেন রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কার সম্পাদনায় শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রথম মুদ্রিত হয়? এ নম্বরে আছে কেদারনাথ ভক্তিবিনোদ, বি নম্বরে আছে খগেন্দ্রনাথ মিত্র এবং সি নম্বরে আছে উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে সেটি হবে খগেন্দ্রনাথ মিত্র। খগেন্দ্রনাথ মিত্র কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে খগেন্দ্রনাথ মিত্রের সম্পাদনায় শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রথম মুদ্রিত হয়। 71 নম্বর কোশ্চেন আছে, চতুর্ভুজ রায়, অর্জুন রায়, দয়ারাম রায় মধ্যযুগে এদের পরিচয় কী ছিল? এ নম্বরে বিজয়গুপ্তের ভাই এবং বি নম্বরে আছে ভারতচন্দ্রের 3 ভাই এবং সি নম্বরে আছে দ্বিজ মাধবের জ্ঞাতি। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর যেটি হবে, ভারতচন্দ্রের 3 ভাই ছিল চতুর্ভুজ রায়, অর্জুন রায় এবং দয়ারাম রায়। এটি হচ্ছে ভারতচন্দ্রের 3 ভাই। এরপরে প্রশ্ন রয়েছে 72 নম্বর কোশ্চেন, সীতারাম দাস কোন কাব্যের কবি ছিলেন? এ নম্বরে আছে মনসামঙ্গল, বি নম্বরে ধর্মমঙ্গল এবং সি নম্বরে আছে অন্নদামঙ্গল। সঠিক উত্তর কী হবে? এটা লিখতে বলছে 72 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ ধর্মমঙ্গল। সীতারাম দাস ধর্মমঙ্গল কাব্যের কবি ছিলেন। এরপরে রয়েছে 73 নম্বর কোশ্চেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার নীলকণ্ঠ উপন্যাসটি কাকে উৎসর্গ করেছিলেন? এ নম্বরে সরলা দেবী, বি নম্বরে প্রমথ চৌধুরী এবং সি নম্বরে সুভাষচন্দ্র বসু। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ সুভাষচন্দ্র বসু। নীলকণ্ঠ উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন। এরপরে যে প্রশ্নটি রয়েছে 74 নম্বর কোশ্চেন, তারাশঙ্করের 4টি উপন্যাসের প্রকাশকাল কালানুক্রমিকভাবে সাজালে কী হবে? এ নম্বরে আছে মন্বন্তর, বি নম্বরে কবি, সি নম্বরে কালিন্দী এবং ডি নম্বরে আছে ধাত্রী দেবতা। এর জন্য সাব পয়েন্ট করা হয়েছে। 1 নম্বরে CDBA এবং 2 নম্বরে আছে DCAB এবং 3 নম্বরে আছে ACBD। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সেটি হচ্ছে 2 নম্বর অপশন। 2 নম্বর অপশন যেটি রয়েছে DCAB, অর্থাৎ ধাত্রী দেবতা, কালিন্দী, মন্বন্তর এবং কবি। তাহলে সালগুলো আমরা একটু জেনে নিই। ধাত্রী দেবতা উপন্যাসটি হচ্ছে 1939, এরপরে কালিন্দী আছে 1940 এবং মন্বন্তর 1944 এবং কবি যেটি উপন্যাস সেটাও আছে 1944। সুতরাং DCAB হবে সঠিক উত্তর। 75 নম্বর কোশ্চেন আছে, সীমান্ত সরণি এই উপন্যাসটির স্রষ্টাকে? এ নম্বরে সীতানাথ ভাদুরী, বি নম্বরে সুবোধ ঘোষ এবং সি নম্বরে আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 75 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সুবোধ ঘোষ। সীমান্ত সরণি এই উপন্যাসটি লিখেছে সুবোধ ঘোষ। এরপরে 76 নম্বর কোশ্চেন, 1943 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কী ছিল? এ নম্বরে ভারতী পত্রিকা প্রকাশিত হয়, বি নম্বরে আছে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় এবং সি নম্বরে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ 1943 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। এরপর আছে 77 নম্বর কোশ্চেন, সাধনা পত্রিকাটি প্রথম প্রকাশকাল কবে? প্রকাশকাল হচ্ছে 1890 খ্রিস্টাব্দ, বি নম্বরে আছে 1891 এবং সি নম্বরে আছে 1889। সঠিক উত্তর কী হবে? 77 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, 1891, অর্থাৎ সাধনা পত্রিকাটি প্রথম প্রকাশ হয় 1891 খ্রিস্টাব্দে। এরপরে আছে 78 নম্বর কোশ্চেন, 19 শতকে বাংলায় নকশা জাতীয় রচনা কোনটি ছিল? এ নম্বরে একদা, বি নম্বরে কলিকাতা কমলালয় এবং সি নম্বরে আছে শ্রী মধুসূদন। সঠিক উত্তর কী হবে?
78 নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বর অপশন আছে কি? বি নম্বর অপশন আছে কলিকাতা কমলালয়। কলিকাতা কমলালয় এটি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, একদা গোপাল হালদার এবং শ্রী মধুসূদন বনফুল এবং কলিকাতা কমলালয় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের। এরপরে যে প্রশ্নটি আছে 79 নম্বর কোশ্চেন, মুসাফির কোন জাতীয় শব্দ? এ নম্বরে ফার্সি শব্দ, বি নম্বরে পর্তুগিজ এবং সি নম্বরে আছে আরবি শব্দ। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 79 নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ আরবি শব্দ। মুসাফির একটি আরবি শব্দের উদাহরণ। 80 নম্বর কোশ্চেন আছে পাখিরা গান গায় এই কবিতাটি তর্জমা কে করেছিল? এ নম্বরে মনীন্দ্র দত্ত, বি নম্বরে আছে সুনীল গঙ্গোপাধ্যায় এবং সি নম্বরে আছে বিষ্ণুপদ ভট্টাচার্য। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে 80 নম্বর কোশ্চেনের বি নম্বর, অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায়। পাখিরা গান গায় এই কবিতাটি তর্জমা করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। এরপর 81 নম্বর কোশ্চেন, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে শূদ্রককে যে স্থানে রাজা বলে উল্লেখ করা হয়েছে? এ নম্বরে আছে বীরভূম, বি নম্বরে বর্ধমান এবং সি নম্বরে আছে বাঁকুড়া। সঠিক উত্তর কী হবে? 81 নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে বর্ধমান, অর্থাৎ বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে শূদ্রককে বর্ধমানের রাজা বলে উল্লেখ করা হয়েছে। এরপর 82 নম্বর কোশ্চেন, কবির যে ভাষায় উপদেশ দিতেন? এ নম্বরে মৈথিলি, বি নম্বরে পূর্বী মিশ্রিত ভোজপুরি এবং সি নম্বরে আছে সংস্কৃত ভাষা। সঠিক উত্তর কী হবে? 82 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ পূর্বী মিশ্রিত ভোজপুরি ভাষায় কবির উপদেশ দিতেন। এরপর 83 নম্বর কোশ্চেন, ইকবাল যে সংস্থায় সক্রিয় সদস্য ছিলেন? এ নম্বরে আছে আঞ্জুমান, বি নম্বরে আছে আঞ্জুমান ই হিয়ামাত ই ইসলাম এবং সি নম্বরে শুধুমাত্র বি নম্বর। সঠিক উত্তর কী হবে? 83 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ শুধুমাত্র বি নম্বর। বি নম্বরে কী আছে? অঞ্জুমান ই হিয়ামাত ই ইসলাম। ইকবাল এই সংস্থার সক্রিয় সদস্য ছিলেন। এরপর 84 নম্বর কোশ্চেন, নমক্কা দারোগা। নমক্কা দারোগা গ্রন্থটি কে লিখেছিলেন? এ নম্বরে ইকবাল, বি নম্বরে আছে প্রেমচন্দ্র এবং সি নম্বরে আছে কবির। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 84 নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে প্রেমচাঁদ বা প্রেমচন্দ্র, অর্থাৎ নমক্কা দারোগা এই গ্রন্থটি লিখেছে প্রেমচাঁদ। এরপর 85 নম্বর কোশ্চেন, ওয়ার অ্যান্ড পিস এই গ্রন্থটি প্রকাশিত কবে হয় বা প্রকাশ সাল কবে? এ নম্বরে আছে 1868, বি নম্বরে 1869 এবং সি নম্বরে আছে 1865 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, 1865 খ্রিস্টাব্দে ওয়ার অ্যান্ড পিস এই গ্রন্থটি প্রকাশ পায়। এরপর 86 নম্বর কোশ্চেন, রবি ঠাকুরের পুনশ্চ কাব্যের যে কবিতাটি এলিয়টের জার্নি অব দ্য মেজাই অবলম্বনে রচিত? এ নম্বরে শেষ চিঠি, বি নম্বরে ক্যামেলিয়া এবং সি নম্বরে আছে তীর্থযাত্রী। সঠিক উত্তর কী হবে? 86 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, তীর্থযাত্রী। রবি ঠাকুরের যে পুনশ্চ কাব্য আছে সেটি এই তীর্থযাত্রী কবিতাটি এলিয়টের জার্নি অব দ্য মেজাই অবলম্বনে লেখা হয়েছে। এরপর আমরা পরের প্রশ্ন দেখব, সেটি আছে 87 নম্বর কোশ্চেন, পপুলার সায়েন্সে সুসাধ্যভাবে লেখা হয় কোথায়? এ নম্বরে ইউরোপ ও এশিয়া, বি নম্বরে ইউরোপ ও আমেরিকা এবং সি নম্বরে আছে ভারত ও এশিয়া। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইউরোপ ও আমেরিকা, অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর। ইউরোপ ও আমেরিকায় পপুলার সায়েন্সটাকে সুসাধ্যভাবে লেখা হয়। এরপরের যেটি প্রশ্ন রয়েছে 88 নম্বর প্রশ্ন, ইস্টোক একটি গ্রামার থেকে দেওয়া হয়েছে। ইস্টোক শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে কী হবে? এ নম্বরে আছে ইস্ট যোগ টক, বি নম্বরে আছে ইস্ট যোগ ত্বক এবং সি নম্বরে আছে ইস্ট যোগ ত্বক। সঠিক উত্তর কোনটি হবে? 88 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে সেটি হবে সি নম্বর অপশন, শেষেরটা ইস রশ্মি মধ্যনাশয় হসন্ত ত ক, এই ইস যোগ ত্বক সেটা হবে ইস্টোক। এরপর 89 নম্বর কোশ্চেন একটি রয়েছে, এখানে একটা মিল দেওয়া হয়েছে, বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয়েছে কোন মিলটি ভুল আছে এখানে? এ নম্বরে আছে অঘোষবর্ণ, সেটি হচ্ছে ত আর প, আর বি নম্বরে আছে ঘোষবর্ণ, সেটি হচ্ছে ভ আর ঘ এবং সি নম্বরে আছে ক্ষীণায়ন, সেটি হচ্ছে খাচ্চি থেকে খাচ্চি এবং ডি নম্বরে আছে উষ্মবর্ণ, সেটা হচ্ছে ডবেন্দ্র। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এখানে যে মিলটি ভুল আমরা দেখতে পাচ্ছি উষ্মবর্ণ, উষ্মবর্ণ হচ্ছে ডি নম্বর, ডি নম্বরে উষ্মবর্ণ ডবেন্দ্র, এটা হবে না। এছাড়া অঘোষবর্ণ ত প সঠিক আছে, ঘোষবর্ণ উম্ম এবং ঘ ঠিক আছে, ভ এবং ঘ এবং ক্ষীণায়নটাও ঠিক রয়েছে। আজকের সেটের শেষ কোশ্চেন,
ভবিষ্যৎ পদটি সঠিক ব্যুৎপত্তি নির্ণয় করলে কি হবে? তিনটি অপশন আছে। 1 নম্বরে আছে রুট ভূ যোগ 70, বি নম্বরে রুট ভূ যোগ 70, সি নম্বরে আছে রুট ভূ যোগ 70। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটি হবে সি নম্বর অপশন। সি নম্বর অপশন হচ্ছে ভূধাতু যোগ 70 দন্তশয় জফলা তৈরিকার, এটি হবে সঠিক উত্তর এবং এটি হচ্ছে সার্থিক প্রত্যয়ের অন্তর্গত। আজকে শেষ করলাম 90 নম্বরের ফুল মক টেস্ট একটি পেপার সেট ভিডিও। তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবে না। 90-এর মধ্যে তোমাদের স্কোর কত হলো সেটাও অবশ্যই জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।